আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে সুপার 8 এই মুহূর্তে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নেদারল্যান্ডের সাথে ম্যাচ, এই ম্যাচটাকে ঘিরে অনেক জল্পনা কল্পনা ছিল। বাংলাদেশের সুপার 8 এ যাওয়ার একটা সমীকরণ কিন্তু এই ম্যাচটাকে ঘিরে ছিল। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ কিন্তু কালকের ম্যাচটা জয়লাভ করেছে এবং কালকের ম্যাচে বাংলাদেশের যে পারফরমেন্স তা কিন্তু আসলে চোখে লাগার মতো ছিল। সবকিছু মিলিয়ে বাংলাদেশ এই মুহূর্তে একটা সেফ জোনে আছে। সামনে সুপার 8 এর বাধা বাংলাদেশের। আর কোনো ভয় নেই। এই মুহূর্তে বাংলাদেশ সুপার 8 খেলতে পারতেছে। তো ম্যাচ সম্পর্কে কিছু বলতে গেলে বলতে হয়, এই ম্যাচের আগে আমি বলেছিলাম সাকিব আল হাসানের পারফরমেন্সে ফেরা বাংলাদেশের জন্য কিন্তু খুবই বাঞ্ছনীয়। তারই ধারাবাহিকতায় দেখা গেছে সাকিব আল হাসান গতকালকের ম্যাচে দুর্দান্ত একটা 50 করেছে, যেটা কিন্তু আসলে এতদিনের যে আমাদের আক্ষেপ ছিল সেই আক্ষেপটা কিন্তু আপনার ঘুচিয়েছে। দীর্ঘ ৮ বছর পর ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসানের টি-20 তে একটা 50 স্বস্তির বার্তা দিচ্ছে বাংলাদেশ ডাগ আউটে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ টিম কিন্তু এই মুহূর্তে খুবই ফুরফুরে মেজাজে আছে। এখন তাদের নেক্সট টার্গেট হচ্ছে আপনার সুপার 8 কোয়ালিফাই করা। তো বাংলাদেশ কি পারবে নেক্সট যে সুপার 8 এর যে ধাক্কা আছে সেই ধাক্কাটা সামলাতে? কারণ এখানে বাংলাদেশের যে গ্রুপে বাংলাদেশ থাকতেছে সেই গ্রুপটাতে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং আপনার আফগানিস্তানের মতো দল কিন্তু সেখানে ইনক্লুড রয়েছে। এই মুহূর্তে আমরা যদি আফগানিস্তানের পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে কিন্তু টিম হিসেবে আফগানিস্তান খুবই ব্যালেন্স একটা টিম এবং ইন্ডিয়ার, অস্ট্রেলিয়ার কথা কিন্তু নতুন করে বলার কিছু নেই। গতকালকের ম্যাচে আপনি যদি প্রশংসা করতেছেন, আপনার বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট সবাই কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যভাবে খেলেছে এবং তাদের বেস্ট পারফরমেন্স উপহার দিয়েছে। বিশেষ করে মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু দুর্দান্ত বল করেছিলেন এবং লেগ স্পিনার রিশাদ হোসেন, যার কথা না বললেই নয়। রিশাদ হোসেন কিন্তু সুন্দর বোলিং আমাদেরকে উপহার দিয়েছে। বাংলাদেশে যে লেগ স্পিনারের যে একটা আক্ষেপ ছিল সেই আক্ষেপটা কিছুটা হলেও কিন্তু ঘুচিয়েছে। রিশাদ তার কমিটমেন্ট কিন্তু রাখতে পারছে সুন্দরভাবে, দারুণভাবে। এবং আরো একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আপনার নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্তর এই মুহূর্তে উচিত তার ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে নিজেকে পরখ করে নেওয়া এবং টিমের বাইরে গিয়ে কিছুটা পারফরমেন্স ব্যাক করে তারপরে দলে ঢোকা। পাশাপাশি লিটন কুমার দাসের ল্যাগিংস সম্পর্কে মানে কিছুই বুঝতেছি না। সে নিজে বোঝে যে আমার কোথায় প্রবলেম হচ্ছে। কিন্তু তার এক্সিকিউশনটা ঠিকমতো হচ্ছে না। আসলে সবকিছু মিলিয়ে যদি উপর থেকে টপ অর্ডারে যারা থাকে তারা যদি আরো একটু দারুণ পারফরমেন্স করে তাহলে কিন্তু বাংলাদেশ টিমটা আরো কিছুটা ডেভেলপ হলেও হতে পারে। আপনারা দেখতে পারেন, তানজিদ তামিমের কথা বলতে পারেন। সে কিন্তু কালকে দারুণ একটা স্টার্টিং কিন্তু বাংলাদেশকে দিয়েছিল। এটা কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছিল এবং সাকিব আল হাসান 2019-এ যে ধরনের ব্যাটিং স্টাইল আমরা সাকিব আল হাসানের দেখেছিলাম, সেই কোয়ালিটির ব্যাটিং স্টাইল কিন্তু কালকের ম্যাচটাতে আমরা পেয়েছি। যদিও তার চোখের একটু প্রবলেম আছে, সবকিছু চাপিয়ে সাকিব আল হাসান কিন্তু কালকে ফর্মে ফিরেছেন, ব্যাক করেছেন, দুর্দান্ত একটা 50 করেছেন, যেটা বাংলাদেশ টিমের জন্য আশীর্বাদ। এখন মিশন সামনে সুপার 8 এর আগে নেপালের সাথে একটা ম্যাচ আছে। আশা করি নেপালের সাথেও ম্যাচটা বাংলাদেশ জিতবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের টিমের জন্য শুভকামনা থাকবে যেন তারা সুপার 8 এর বাধা টপকে যেন সেমিফাইনাল, ফাইনাল পর্যন্ত চলে যেতে পারে। সেই স্বপ্নের ফাইনাল বাংলাদেশের জন্য হাতছানি করছে। আর মাত্র 2টা বাধা যদি বাংলাদেশ অতিক্রম করতে পারবে, জানি বাংলাদেশ তুমিও পারবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেটের সাথেই থাকবেন।